বলছি এই হারের জন্য যদি কেউ একজন দায়ী হয়ে থাকে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য কমিটি মদ নিয়ে বসে আছে কলেজে, রাজ্য সভাপতি পাশে মহিলা কোলে বসে আছে, একটি ভিডিও আছে সেটি মেয়ের সঙ্গে জোর করে পর্ন ভিডিও করেছে। এই ভিডিও সবার মোবাইলে আছে, সব ছাত্রনেতার মোবাইলে আছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূলে থাকাকালীন এরকম বিভিন্ন অভিযোগের সম্মুখীন হতে হয়েছে, তা তখন কেন এইসব বিষয়ে কথা বলেননি? আমি যেখানে যেখানে মিটিং করতে যাচ্ছি এমএলএকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বারণ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বারণ। শুধু আমার সঙ্গে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আরও একটি বাচ্চা ছেলে ছাত্রনেতা, তার সঙ্গে আমি তার নাম নিচ্ছি না, তাকে ডিস্টার্ব করতে চাই না, তৃণাঙ্কুরের বিপক্ষে বলে। আর আমি তো অভিষেক ব্যানার্জির বিপক্ষে, আমি তো একদম ভগবানের বিপক্ষে। যে পয়সা তুলে দেবে বালি থেকে তাকে নেতা করবে, তো অদ্ভুত তন্ত্র সাধনার মতো। আইপ্যাক 20 বছর 22 বছর দল করেছে, তাকে একটা 21 বছরের বাচ্চা বলছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আপনাকে দল আর রাখবে না। তো কী করতে হবে? দিন 20 লাখ টাকা দিন। ইউ আর পুটিং ইমফ্যাসিস অন তোলা। আপনি মেমারিতে মধু মাস্টার, এত ভালো একজন মাস্টারমশাই, তাকে পাল্টি করে দিয়ে একজন সবথেকে বেশি অভিযোগ মদ বিক্রেতা, বালি নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ, আপনি তাকে প্রার্থী। আমি বলেছিলাম, আমি দেখাতে পারি যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ করে বলেছিলাম দাদা আমাকে কাজ করার সুযোগ দাও, কী হয়েছে আমার দোষ বলো, আমি ক্ষমা করে দাও। ডিড নট রিপ্লাই। মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ক্ষমতাকে দেখিয়ে রাজনীতি কোনোদিন করেনি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বরাবর ক্ষমতাকে দেখি সিকিউরিটি Z+++। শুধু ঘোড়া লাগিয়ে দিলে রাষ্ট্রপতিকে হারিয়ে দেবে, রাষ্ট্রপতির কনভয়েতে ঘোড়া থাকে, অভিষেক ব্যানার্জির কনভয়েতে ঘোড়া থাকে না, এটাই তফাৎ, আর কোনো তফাৎ নেই। অ্যাকচুয়ালি আমাদের নবান্ন থেকে কম ক্যামাক স্ট্রিট থেকে বেশি পুলিশ দপ্তর চলছে, স্বরাষ্ট্র দপ্তর চলছে, তার কারণ আমি বলতে পারবো। বর্তমানের এক বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক, তাকে বলেছিল তুমি দিদিকে গিয়ে বলো স্টেপ ডাউন করতে, আমি সরকার নিচ্ছি, মুখ্যমন্ত্রী হবে বলে। আরজিকর মুভমেন্টটা এত দূর গড়াতোই না যদি না অভিষেক বন্দ্যোপাধ্যায় এটার পেছনে ফান্ডিং করত। ইউ আর পার্টি স্পোক্স পারসন, আর আপনার অ্যালাউ নেই যে আপনি পার্টির উপরে যাবেন, মোবাইল, পেন, মানি ব্যাগ, ঘড়ি রেখে যেতে হবে। রাষ্ট্রপতি ভবনে হয় না। রাজ্যে 15 বছর ক্ষমতায় থাকার পর হারের সম্মুখীন হতে হলো তৃণমূল কংগ্রেসকে। ব্যাপক মার্জিনে হার এবং সেই জায়গা দখল করে নিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই পরিস্থিতি নিয়ে এই হারের কারণ ঠিক কী? আজকে সেই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার। দাদা, তৃণমূলের এই যে হার, এই হার তো কেউ প্রত্যাশা করেনি, মূল কারণ কি? দেখুন, আমি আবার বলছি এই হারের জন্য যদি কেউ একজন দায়ী হয়ে থাকে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি একটা দলকে পছন্দ করেন, সেই দলটা পছন্দ করেন কেন? নাম দেখে? তৃণমূল কংগ্রেস টি দিয়ে শুরু হচ্ছে বলে আমার পছন্দ, এমন তো নয়। দলের ক্যারেক্টার দেখে আপনার পছন্দ হয়। দলের ক্যারেক্টার কি বলে? তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য কি আমরা সবাই যা জেনেছি, পড়াশোনা করেছি, যে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য ছিল যে এই কংগ্রেসই বড় বড় বাংলো থেকে বেরিয়ে এসে, দিল্লির বাংলো থেকে, ইনস্ট্রাকশন থেকে, দিল্লি কালচার থেকে এসে কালীঘাটের টালির চালের থেকে দল হবে, তৃণমূল স্তরের কর্মীরা গুরুত্ব পাবে এবং দলের নেতৃত্বের সঙ্গে তৃণমূল স্তরের কর্মীদের যোগাযোগ থাকবে, এবং এইভাবেই তৃণমূল ক্ষমতায় আসে। আমরা দেখেছিলাম নন্দীগ্রাম মুভমেন্ট যখন আমরা সবে সবে দল করছি, আমি যখন দল করা শুরু করছি যখন পিওর বামফ্রন্ট জমানা, তৃণমূল কংগ্রেস একটা সাংসদ, আমরা তাও দল করছি। তাদের মূল লক্ষ্য ছিল এই তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল থেকে যে আপোষহীন আন্দোলন হবে। কিন্তু আমরা দেখলাম কি দলের ক্যারেক্টারটা বদলে গেল। যেই দল সিঙ্গুরে মঞ্চের ওপারে দাঁড়িয়ে খিচুড়ি খাওয়ার দল ছিল, আজকে সেই দলে আমরা দেখতে পাচ্ছি চেয়ার টেবিল পেতে পেছনে ইউনিফর্মড ক্যাটারিং সার্ভিস সে এসে দিচ্ছে, এবং এই যে মেকিপনাটা, এটা মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে এক্সপেক্ট করেনি। তৃণমূল কংগ্রেসের থেকে লোকে এক্সপেক্ট করেছিল মাটির দল হিসাবে। দেখা গেল কি যে ধরুন যে লোকটা আন্দোলন করেছে দলের জন্য, তার তো কিছু সে থাকবে দলে। তৃণমূল কংগ্রেস কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কর্মীরাই তার সম্পদ,
তার পুকুরে ফলিডল দিয়ে দিয়েছে, তার মাছ মেরে দিয়েছে, তার ধানের গোলাতে আগুন লাগিয়ে দিয়েছে, সে দীর্ঘদিন লড়ার পর ব্লক সভাপতি হয়েছে। তারপর কি হলো, তার কাছ থেকে বিভিন্ন রকমভাবে অর্থ চাওয়ার স্টার্ট হলো আইপ্যাকের পক্ষ থেকে। এটা তো একজনকে অভিযোগ করেনি, সবাই। সে কোথায় যাবে? আগে এককালে দিদিমণির কাছে মানে রতন দ্বারা থাকতো, তারপর মানিক দ্বারা থাকতো দিদির অফিসে, সেটা বদলে গেছিলো। পরবর্তীকালে আমরা দেখেছিলাম মুকুলদা ছিল, মুকুলদার কাছে লোকে যেত, মুকুলদা সেটা অ্যাড্রেস করতো এবং মুকুলদা দিদির কাছে পৌঁছে যেত। শুভেন্দুদাও হয়েছে, আমরা পার্থদাকে দেখেছি, আমরা অরূপ বিশ্বাসকে দেখেছি, আমরা ববি হাকিমকে দেখেছি, যে বসে মানুষের সঙ্গে করে দিত। বক্সিদাও টু সাম এক্সটেন্ট এটা করতো। কিন্তু এখন এদের কারোর কোনো শক্তি নেই, একদম সরাসরি তোমাকে যেতে হচ্ছে ক্যামাক স্ট্রিট। আর তুমি ক্যামাক স্ট্রিট তো মাননীয় সাংসদ দলের জেনারেল সেক্রেটারিকে পাচ্ছ না, তুমি পাচ্ছ তার পিএ টিএ ইত্যাদি ইত্যাদিতে। সে পিএও তোমাকে এত কাজ এত কাজ এত কাজ, তার এত ব্যস্ততা যে সকাল 11টায় ডেকে রাত্রি 8টার সময় পুলিশ দিয়ে বলে দিচ্ছে যে আর ভাই আজকে আর হবে না, আজকে তুমি চলে যাও। আমি নিজে অভিজ্ঞ, আমাদের কথা থাকতে পারে, ধরুন আমি কথা ভুল হতে পারি, ঠিক হতে পারি, খারাপ হতে পারি। সাংসদ আমাকে মিট করতে পারছেন না, তার সময় নেই, তার প্রচুর কাজ, চারিদিক কাজ। আমরা দেখেছি জিম করার ছবি টবিও আপলোডেড হয়েছে, কিন্তু কর্মীদের সঙ্গে দেখা করা হয় না। তো যাই হোক, তার পিএর সঙ্গেই নয় দেখা করবো, অসুবিধা কী আছে? কিন্তু সেই পিএর সঙ্গে দেখা করতে গেলে আছে প্রচুর কাজ, আমি আর যেতে পারছি না। 5 মিনিট দেখা করব, সকাল 11টা থেকে বসে থাকা কর্মী চোখের জল মুছতে মুছতে গ্রামে ফিরে গেছে রাত্রি 8:30 9টার সময়। পরের দিন বাস পায় না, ট্রেন পায় না, ফিরে গিয়ে লোকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো দাদা তুমি তো গেছিলে, অভিষেকদার সঙ্গে দেখাটা হলো? বললো হয়নি, সারাদিন বসে থাকে। সেই কর্মীকে দেখে, সেই নেতৃত্বকে দেখে আর বাকি কর্মীরা ভোট করবে? আজকে তো এই হচ্ছে, রাবার স্ট্যাম্প দল হয়ে গেছে। বক্সিদা জানে তার দলের রাজ্য সভাপতি কে কোথায় প্রার্থী হচ্ছে, কে কোথায় সভাপতি হচ্ছে। দীর্ঘদিনের লোক সভাপতি হয়নি, কি না খারাপ লোক হবে না, চুরি করা লোক হবে না, তাড়িয়ে দেবো, অত বড় বড় কথা। গিয়ে একটা চেয়ারম্যানকে পদত্যাগ করতে বললো, দারুণ স্টান্ট। খবর আমরা সবাই আইপ্যাক থেকে পাঠানো হলো, মুখপাত্রদের শেয়ার করতে বাধ্য, আমরা শেয়ার করেছি। কিন্তু আসল কি আমি নাম ধরে বলতে পারি, কাউকে নাম ধরে ব্যক্তিগতভাবে আক্রমণ করব না। বর্ধমানে আমাদের আউশগ্রামের একটা ব্লক, সেখানে এক বড় ব্লক সভাপতি হয়েছে, 15 লাখ টাকা দিয়েছিল এবি অফিসকে, ব্লক সভাপতি হয়ে গেল। এবার আমি তার বাড়িতে একদিন গেলাম দলের প্রোগ্রামে। সে কি বনেদি বড় লোক এমন নয়, ব্যবসা করে বড় লোক হয়েছে, 2 পেল্লাই বাড়ি। আমার তো বাড়িতে আপনি বসে আছেন দেখছেন, আপনি তো আমার বাড়িতে এসছেন, আমার বাড়ি ওরকম নেই, আমি ওর থেকে 4 গুণ হেরিডিটারি, মানে হায়ারার্কিতে 4 গুণ উপরে, শিক্ষায় 4 গুণ উপরে নেই। আমি রাজনীতিটাই করি, আর আমার কাজ, সবার চাকরি বাকরি যতটা যা আছে ওই টুকটাক করে কাটিয়ে দেওয়া যায়। ব্যবসাপত্র তো টাইম দিতে হয়, ব্যবসা করতে গেলে তো সময় দিতে হয়। তো আমি দেখছি সে ব্যবসাপত্রে সময় তো দিতে পারে না, সে সারাদিন রাজনীতি করে। এদিকে 2 পেল্লাই বাড়ি, এত ডাম্পার দাঁড়িয়ে আছে। তাকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো যে না, এ দলের সম্পদ, একে সভাপতি করতে হবে। ধোঁয়াশা হয়ে গেছে। আমি দেখলাম দীর্ঘদিন, আমি শুধু আমি আপনাকে শেয়ার করতে পারি, মনোজিৎ মিশ্রর ঘটনার সময় এই মনোজিৎ মিশ্র একদম আমার বিপক্ষের লোক ছিল। এসব সার্থক ব্যানার্জি এবং তিনাঙ্কুর ভট্টাচার্য এদের কোম্পানির লোক, এবং তিনাঙ্কুর আমার দীর্ঘদিনের বন্ধু। আমি তিনাঙ্কুরকে বারবার বলতাম এই সার্থক, এই মনোজিৎ, আরও এরকম অনেক ছাত্রনেতার নাম আছে, তারা যে খুঁজে পাওয়া যাবে না স্যার। আমি তো বাড়িতে বসে আছি, তারা নেই মার্কেটে। এদের বাদ দিয়ে চলো, ঠিক আছে। কলেজে বাচ্চা ছেলেরা 2-1টা কাউকে ধমকাধমকি করেছে, চমকাচমকি করেছে, তাদের বকে ঝোঁকে বন্ধ করা যায়। কিন্তু এরা নোংরামির পর্যায়ে। আজ অবধি তো কেউ বলতে পারবে যে কোহিনুর মজুমদারের সঙ্গে একটি মেয়ে, একজন মহিলা কোনো কমপ্লেন করেছে? বা একটা ছবি, এত তৃণমূল নেতাদের ছবি বেরিয়ে যাচ্ছে, রাজ্য কমিটি মদ নিয়ে বসে আছে কলেজে, রাজ্য সভাপতি পাশে মহিলা কোলে বসে আছে। আচ্ছা, আমি একদম নোংরা দিতে যাই তো ইউনিট গুড ক্যারেক্টার। তো আমি তখন ফেসবুকে পোস্ট করলাম যে শুধুমাত্র ফ্রেশ ব্লাডের নামে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, উই লাভ এবি, ছাত্র যুব নয়নের মণি যুবরাজ বললেই তাকে ফ্রেশ ব্লাড বলা যাবে, এই তা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছে যে ধর্ষণ যে করবে তাকে গুলি করে মারা উচিত, তাহলে যে ধর্ষণের প্রবণতা আছে এবং দলের কাছে এই মনোজিৎ মিশ্রর নামে কমপ্লেন নেই না, একটি ভিডিও আছে, সেটি মেয়ের সঙ্গে জোর করে পর্ন ভিডিও করেছে, এই ভিডিও সবার মোবাইলে আছে,
সব ছাত্রনেতার মোবাইলে আছে তৃণমূল কংগ্রেসের। তা সত্ত্বেও তার নাম কমিটিতে পাশ করানো, তাকে নেতা বানানো, আমি আপত্তি করেছিলাম, শোনেনি কেউ আপত্তি। এবার আমি যখন এই পোস্টটা করলাম ফেসবুকে, কোনো দলকে বদনাম করে না, আমি বলেছি যে দলকে বাঁচতে হবে। আমাকে এবি অফিসের এক কেরানি ফোন করে বললো, তুমি এ মত করো। ক্যা করে বল, ডিলিট কর। তো হোয়াট আই ডিড ইজ দ্যাট আই ডিড নট ডিলিট ইট। আমি এটা অনলি মে করে রেখেছিলাম। এর ফলে আজকে টাইম তারিখ দেয়া আছে, তার পোস্টটাও আছে, এবং কমেন্টগুলো, যতগুলো কমেন্ট হয়েছিল সে কমেন্টগুলো আছে, আমি চাইলে দেখাতে পারি, এক্ষুনি দেখাতে পারি আপনাকে। তারপর থেকে আমার কোনো টিভি নেই। আপনি তো দেখেছেন, আপনার টিভিতে আমি একাধিকবার ডিবেটে গেছি, সপ্তাহে 3 বার গেছি। আমি তো খারাপ ডিবেট করেছি বা খুব ভুল কোথাও ফাউল করেছি এমন নেই। তারপর থেকে আমি টিভিতে নেই, দলের বিজয়া সম্মেলনীতে নেই, দলের কোনো প্রোগ্রামে নেই। তৃণাঙ্কুর যেখানে যেখানে আমি যাচ্ছি, আমার যেখানে কন্ট্রোল আছে, আজ তো বলতে পারি যে পুরো তৃণমূল ছাত্র পরিষদ তুলে যদি পরিবর্তন করতে হয়, ধরুন আমাকে যদি কেউ বলছে বিজেপিতে যাচ্ছি, যদি বিজেপি না যাই, কংগ্রেস না যাই, কোনো দলে না গিয়ে নিজের দল করি, তাও ছাত্র পরিষদের 90% চলে আসবে। আমি যেখানে যেখানে মিটিং করতে যাচ্ছি, এমএলএকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বারণ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বারণ। শুধু আমার সঙ্গে নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আরও একটি বাচ্চা ছেলে ছাত্রনেতা, তার সঙ্গে আমি তার নাম নিচ্ছি না, তাকে ডিস্টার্ব করতে চাই না, তৃণাঙ্কুরের বিপক্ষে বলে। আর আমি তো অভিষেক ব্যানার্জির বিপক্ষে, আমি তো একদম ভগবানের বিপক্ষে। এই বিধানসভায় আমাকে টালিগঞ্জ বাদ দিয়ে, টালিগঞ্জে আমার বিধায়ক অরূপ বিশ্বাস, তিনি আমাকে সব কিছু দিয়েছেন, আমাকে ছোট থেকে বড় করেছেন, আমাকে নেতা করেছেন। আমি তার সঙ্গে বেইমানি কেন করব? আমি ভোটটা করেছি। এবং শুধু আমি অরূপ বিশ্বাসের পক্ষে বা অরূপ বিশ্বাস আমার বিধায়ক, আমি তার সঙ্গে থাকি, যেন কোনো জায়গা থেকে আমি নেই। আজকে দলটাকে শুধুমাত্র ক্যামাক স্ট্রিটে নিয়ে গিয়ে, মাটি থেকে তুলে 6-7 তলায় নিয়ে গিয়ে, আর বাকি সব নেতাদের ঘরে ঢুকিয়ে দিয়ে দলটার এই অবস্থা করলো। কোথায় অরূপ বিশ্বাস বর্ধমানের দায়িত্ব ছিল, 2 বর্ধমানে, একটায় 16-0 ছিল, আরেকটায় বোধহয় খুব ভুল না করলে 6-3 ছিল। আজকে 0-14-2। ববিদা, আমার মনে আছে, ই ওয়াজ রেসপন্সিবল ফর বীরভূম। কী রেজাল্ট হয়েছে আজকে? যে পয়সা তুলে দেবে বালি থেকে, তাকে নেতা করবে। তো অদ্ভুত তন্ত্র সাধনার মতো। তন্ত্র সাধনা, আপনি জানেন যে যাকে আপনি পুজো করছেন, তাকে যদি আপনি সঠিকভাবে পুজো না করেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। সে ঘটনাই ঘটেছে। তন্ত্র সাধনার উপাসনায় মন্ত্র, তন্ত্র এবং দক্ষিণা, এই 3টে প্রপার না হলে হয় না। এর ফলে কি হলো, দলটা ক্রাম্বেল করলো। দলের যারা টেস্টেড ওয়ার্কার তারা নেই, দলের যারা হায়ার্ড অ্যান্ড পেমেন্ট ওয়ার্কার তারা আছে, আইপ্যাক তারা আছে, তারা ইনস্ট্রাকশন, যারা 20 বছর 22 বছর দল করেছে, তাকে একটা 21 বছরের বাচ্চা বলছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আপনাকে দল আর রাখবে না। তো কী করতে হবে? দিন 20 লাখ টাকা দিন। ইউ আর পুটিং ইমফ্যাসিস অন তোলা, তাহলে তো লোকে তোলা তুলবেই। এবার যে প্রপার তোলা তুলতে পারে না, তাই তার জায়গা হয় না। আমার নামে কোনো জিটিএ নেই, আমার নামে কোনো মামলা নেই, আমার নামে কোনো আর্থিক কেলেঙ্কারি নেই, আর্থিক কেলেঙ্কারির মতো পজিশানও নেই, তাই আমি নেই। আমি ভক্তবৃন্দর মন্দিরে বসার জায়গা পাইনি। যাদের আছে ক্ষমতা, যাদের নামে জিটিএর কেলেঙ্কারি আছে, যাদের নামে এসএসসির কেলেঙ্কারি আছে, তারা আজকে হিরো, এবং তারা আজকে প্রার্থী হয়েছে। তারা প্রার্থী হওয়ার পর দল হেরেছে, ওখানে মানুষজন বিরূপ প্রতিক্রিয়া দিয়েছে। শুধু তাই নয়, দেখুন তৃণমূল কংগ্রেস শত খারাপ হওয়াতেও 2021 সালে জিতেছিল, কারণ মমতাদি রাস্তায় ছিল। যে মমতাদি গোটা দলটাকে ছেড়ে দিল অভিষেক ব্যানার্জির হাতে, অভিষেক ব্যানার্জি অ্যান্ড হিজ অফিস তারা কন্ট্রোল করলো, প্রার্থী চেঞ্জ হলো। কটা প্রার্থী জিতেছে বলুন তো? আপনি মেমারিতে মধু মাস্টার, এত ভালো একজন মাস্টারমশাই, তাকে পাল্টি করে দিয়ে একজন সবথেকে বেশি অভিযোগ মদ বিক্রেতা, বালি নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ, আপনি তাকে প্রার্থী করলেন। আপনি বললেন এক ব্যক্তি এক পদ বলে জেলা পরিষদের সভাধিপতিকে বর্ধমানে প্রার্থী করে দিলেন। কোনোটা, নিজেটা তো জিতলই না, আশেপাশেও জিতল না, পূর্বস্থলী উত্তর থেকে শুরু করে সব। আপনি বেহালা পূর্বের প্রার্থীকে বেহালা পশ্চিমে নিয়ে চলে গেলেন, কী লাভ হলো? আপনি যদি বেহালা পূর্বেই তাকে দাঁড় করাতে পারতেন। আপনি জানলেন যে তিনি, আপনি বোঝালেন তিনি অযোগ্য বলে একটা অন্য বিধানসভায় দিলে সে যেতে। তো স্বাভাবিক গোটা দলটাকে একদম নিচে নামিয়ে এনেছে।
দুর্নীতির বিরুদ্ধে লড়তে লড়তে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যত লোক আছে তাদের বিরুদ্ধে সবার আমার বিরুদ্ধে একটা অভিযোগ করুক না, আমার বিরুদ্ধে যদি একটা অভিযোগ করতে পারে, এই যে বলছে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করুক, যে একটা এফআইআর তো হবে, যে মারপিট করেছি একটা এফআইআর, টাকা চুরি করেছি, কোত্থেকে টাকা চুরি করেছি, কলেজ থেকে টাকা চুরি করেছি একটা এফআইআর, যে এই কোহিনুর মজুমদার যে কলেজ থেকে ভর্তির নাম করে টাকা তুলেছে, একটা এফআইআর তো করবে, এত বছর আছে, হয়নি। আমাদের অ্যালুমনাইরা টাকা দেয় যারা কলেজের পাস আউট, 5,000 10,000 বড় বড় চাকরি করে, কলেজ থেকে যেটুকু চাঁদা কেউ দিল কি না দিল সেখান থেকে তুলে বড় বড় করে পুজো, বড় সোশ্যাল হয়, 700-800 লোকের কলেজ, তার থেকে বড়। তুমি তো দেখেছো আমার কলেজের প্রোগ্রাম, কেউ বলতে পারবে না, একটা অভিযোগ দিতে পারবে না যে এখান থেকে 1 পয়সা জোর করে কাউর থেকে টাকা তুলেছে, কাউকে একটা চড় মেরেছে। তাহলে আমি টিভি থেকে বাদ, আমি প্রার্থী তালিকা থেকে বাদ। আমি বলেছিলাম, আমি দেখাতে পারি যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ করে বলেছিলাম, দাদা আমাকে কাজ করার সুযোগ দাও, কী হয়েছে আমার দোষ বলো, আমি ক্ষমা করে দাও। ডিড নট রিপ্লাই। আমি একটা দলের মুখপাত্র করেছে তো ভাই, না করে দল থেকে এক লাথি মেরে তাড়িয়ে দিত, তারপর নয় রিপ্লাই দিত না। আই এম দি পার্টি স্পোক্স পার্সন। আমি দলের লিডারের কাছ থেকে রিপ্লাই পাবো না যে আমার কী দোষ হয়েছে বলো। আই অ্যাম নট অনলি অ্যালোন। এরকম মন্ত্রীদের এমপিদের নিচে বসিয়ে রাখত, এর ফলে গোটা দলটাই আজকে যা হওয়ার তাই হয়েছে। ক্ষমতা যেদিন চলে যাবে সেদিন আর দল টিকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দল থাকতে পারত, মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ক্ষমতাকে দেখিয়ে রাজনীতি কোনোদিন করেনি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বরাবর ক্ষমতাকে দেখি সিকিউরিটি Z+++, শুধু ঘোড়া লাগিয়ে দিলে রাষ্ট্রপতিকে হারিয়ে দেবে। রাষ্ট্রপতির কনভয়েতে ঘোড়া থাকে, অভিষেক ব্যানার্জির কনভয়েতে ঘোড়া থাকে না, এটাই তফাৎ, আর কোনো তফাৎ নেই। তার পিএসওরা তার একটা বিগ বস আছে, এরকম কিছু লোক অভিষেক ব্যানার্জির অফিসে আছে, আমি নাম ধরে বলতে পারি, বললে তার চাকরি চলে যাবে, যে দেভ কোঅপারেটেড। তাই আমি তাকে জানিয়েছি, কিন্তু তারও কিছু করার ছিল না, কারণ কি উপাসনা আমার ঠিকঠাক হয়নি, তাই জন্য আমার জায়গা হয়নি। আমার বলতে আমার না, আই অ্যাম নট অ্যাজ কোহিনুর মজুমদার, আই অ্যাম অল ডিপ্রাইভ তৃণমূল কংগ্রেস ওয়ার্কার্স, তাদের কথা হয়নি। এর ফলে যে দলের কর্মী সম্পদ, সে সম্পদই যদি ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, তার মধ্যেই যদি প্রশ্নচিহ্ন থাকে, সেটাই অ্যাডজাস্টেড হয়ে যায়, তাহলে আর দল থাকে না। আরজিকর ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। সেই সময় তৃণমূলকে প্রত্যেকটা রাজনৈতিক দল একেবারে কোণঠাসা করে যাচ্ছে। সেই সময় বহু ডিবেটে তুমি অংশগ্রহণ করেছিলে, কিন্তু তোমার মুখেই বলতে শোনা গেছে আরজিকর ইস্যুর জন্য মূল দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিল আরজিকর ইস্যু দিয়ে দলটাকে ফেলে দিতে। ব্যাপারটা একদম একদম সে সময় বিরোধী দল বলতে কিছু ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কিছু বিধায়ক সাংসদ ছিল, তারা কেউ নামেনি, তারা সব 50-50 খেলছিল। একজন তো ডাক্তার সাসপেন্ডই হয়ে গেল, 50-50 খেলছিল। তৃণমূলের পন্থী ডাক্তারদের পিটিয়ে বার করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের নবান্ন থেকে কম ক্যামাক স্ট্রিট থেকে বেশি পুলিশ দপ্তর চলছে, স্বরাষ্ট্র দপ্তর চলছে, তার কারণ আমি বলতে পারবো, পরে বলছি। মেরে ধরে বার করে দিচ্ছিল। আমার কথা হচ্ছিল যে একটা ধর্ষণ হয়েছে, অত্যন্ত বাজে কাজ হয়েছে, তাকে গুলি করে মারা উচিত। কিন্তু পুলিশ প্রশাসন যখন এটাকে টেক আপ করেছে এবং পরবর্তীকালে সিবিআইও করেছে, এটার বিরুদ্ধে আন্দোলনটা চালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে পলিটিক্যাল মুভমেন্ট। এবং একটা বিজেপিও সেই জায়গায় না, কিছু বামপন্থী ছাত্র আন্দোলন করছিল, এর পেছনে ফান্ডিং কাটছিল, সেটা সবাই জানে। আইপ্যাক গিয়ে কোথায় কোথায় টাকা দিয়েছে। এবং বর্তমানে এক বিধায়ক, আমি আবার তার নাম নিতে বলছি না, বর্তমানের এক বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক, তাকে বলেছিল তুমি দিদিকে গিয়ে বলো স্টেপ ডাউন করতে, আমি সরকার নিচ্ছি, মুখ্যমন্ত্রী হবে বলে করেছিল। আমরা জানি সে খবর, তিনি করেননি বলে রাগ হয়ে গেল। তাই অরূপ বিশ্বাস বাদ, ববি হাকিম বাদ, সুব্রত বক্সি বাদ, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো গেলে পাওয়া যায় না, তৃণমূল ভবন একা আঁকড়ে বসে থাকে সুব্রত বক্সি আর জয়প্রকাশ মজুমদার। ওখানে গিয়ে একটা তৃণমূল কর্মীর কোনো সুবিধা হয়েছে যে বলেছে দাদা এই টাকাটা এ তোলাবাজি করছে, এই তথ্যই প্রমাণ, ঘন্টা হয়েছে। আমি এক আইএনটিটিউসি জেলা সভাপতির কথা বলে দেবো, তোলাবাজি ভিডিও সব আছে। তার লোকাল এমএলএ বারবার বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যে এই তথ্য প্রমাণ। সেই আবার ঘুরিয়ে আইএনটিটিউসি সভাপতি হলো, এবং যে বিধানসভা থেকে হলো সেই বিধানসভাটা তৃণমূল হেরে গেল।
তো আরজিকর মুভমেন্টের সময় এই আন্দোলনটার মূল পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের লোকরাই ছিল এবং তারা মুভমেন্টটা আইএমএ ডাক্তার ফাক্তার দিয়ে করিয়েছে। আমি দলের জেনারেল সেক্রেটারি, দল বিপদে পড়েছে, দল খুব খারাপ কাজ করেছে ধরে নিচ্ছি, আমাকে তো মুখপাত্র সেটাকে তো ধরে প্রোটেক্ট করতে হবে, সেটা আমার কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় কোথায় ছিল? বিদেশে ছিল। একটা স্টেটমেন্ট ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে এতজন কথা বলেছে, একটা স্টেটমেন্ট ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল না। কিন্তু যারা সেদিন আরজিকর মুভমেন্টে ছিল তাদের সবাইকে সাইডলাইন করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনক্লুডিং মি। আমি আবার বলছি, রেপ ভিকটিম আরজিকরের তার মা জিতেছেন নির্বাচনে, তাকে আমি অভিনন্দন জানাই। তিনি জিতেছেন, তিনি বিধায়িকা রূপে কাজ করবেন পানিহাটিতে। কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনে বলেছে সঞ্জয় করেছে। হ্যাঁ, সেখানে হসপিটালের ম্যানেজমেন্টে কিছু প্রশ্নচিহ্ন ছিল, সিকিউরিটি নিয়ে প্রশ্ন ছিল, যে সেই প্রশ্নচিহ্ন নিয়ে 100 বার আলোচনা করা যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সে সময় হেকেল করার পেছনে সব থেকে বেশি কেউ ছিল, আপনি ফলো করবেন, বিজেপিকে মুভমেন্টে ঢুকতে দেয়নি কেউ, যাতে বিরোধী এমন একটা লোককে দিয়ে মুভমেন্ট করানো হচ্ছিল, এমন একটা অর্গানাইজেশনকে দিয়ে মুভমেন্ট করানো হচ্ছিল, যে অর্গানাইজেশনটা শুধুমাত্র মুভমেন্টই করছিল। এই জন্য আজকে ভিকটিমের মা যিনি এমএলএ হয়েছেন, তিনি বারবার বলছেন ওই 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 সংগঠনগুলোই দায়ী। এমন একটা সংগঠনকে দিয়ে মুভমেন্ট হচ্ছিল যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করে, ওরা যেন গভর্নমেন্ট তৈরি করার দাবি না করতে পারে, দাবিটা নিজের ঘর থেকে হয়। বিজেপি যদি মুভমেন্টে থাকতো তাহলে তো এই সুবিধাটা পেত না। বিজেপি তো কিছুতেই অ্যালাউ করতো না যে মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু এই লেফট অর্গানাইজেশনগুলো, এই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলো এটাকে অ্যালাউ করে দিত। তাই জন্য আরজিকর মুভমেন্টটা এতদূর গড়াতোই না যদি না অভিষেক বন্দ্যোপাধ্যায় এটার পেছনে ফান্ডিং করতো, এটার পেছনে থাকতো এবং ইচ্ছাকৃতভাবে কিছু লোককে কার্যত থ্রেট দিয়ে বলেছিল যাওয়া যাবে না। তাই হয়েছিল। শুধু কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আইপ্যাকের কি কোথাও দায় নেই এই নির্বাচনে হারের পিছনে? আরে বাবা, তুমি মাছের ঝোল খাচ্ছো তো মাছের ঝোল, মাছের ঝোলে আলু যায় তো, কিন্তু আলু, পেঁয়াজ, ঝোল, এগুলো তো মাছের সঙ্গে থাকবেই। আইপ্যাক, 2-4টে পুলিশ, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই মাছ আর মাছের ঝোলের মতো, ঝোলের আলুর মতো আইপ্যাক ছিল। আইপ্যাক বাংলা বলতে আমি অবাক হয়ে গেলাম। আমি কাজ করছি ওদের সঙ্গে, আমি দেখছি, দাদা ये क्या बोल रहे हो, क्या बोला, तुमको पता नहीं चल रहा? बोल नहीं, हमको बांग्ला नहीं आता। আমি মানে ফুল এম্বারেসমেন্ট মাঝ রাস্তায়। ফিল্ড রিপোর্ট করছে, বলছে দে ডু, মানে দে আর নট অ্যাট অল, মানে দে অ্যাবসলিউটলি আউট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দে ডু নট নো সিম্পল ওয়ার্ডস লাইক খেয়েছো, ঘুমিয়েছো কিনা, যেগুলো কিছু হিন্দির সঙ্গে মিলে যাচ্ছে সেগুলোকে 1+2=3 এক্সপ্রেশন থেকে বুঝছে। আমাকে বলছে দাদা ये क्या बोल रहा? বললাম কি তুম শুনে নি? বলছে নেই, हमको বেঙ্গলি नहीं आता। এরা ফিল্ড রিপোর্ট করছে, আর 20 বছর 25 বছর করা তৃণমূল কর্মী, তাদের রিপোর্ট না, এদের রিপোর্ট সুবিধা হচ্ছে, এদের পয়সা খাইয়ে এরা চলে যাচ্ছে। কোথায়? আইপ্যাক তো বন্ধ করে দিল ইডি এরিয়েতে। এই আইপ্যাক বাবা তারকনাথের মতো পুজো করতো, এই আইপ্যাক তো বন্ধ করে দিল, তুলে দিল, ডেটা বিক্রি করে দিল বিজেপির কাছে। এবং আপনি ভাবুন, 10 দিন আগে গ্রেপ্তার হয়েছে, আইপ্যাক বন্ধ করে দিল। 29 তারিখের পর 30 তারিখে তার বেল হয়ে গেল এবং ইডি অবজেকশন করলো না, মানে 2+2=4 হয়েই যায়। আর আইপ্যাক অভিষেকের অর্গানাইজেশন, আইপ্যাক এবিও থেকে চালায়, এবি অফিস। হ্যাঁ, ক্যান ইউ ইম্যাজিন, আমাদের পার্টির অফিস ইজ এবি অফিস। ইউ আর পার্টি স্পোক্স পারসন, আর আপনার অ্যালাউ নেই যে আপনি পার্টির উপরে যাবেন, মোবাইল, পেন, মানি ব্যাগ, ঘড়ি রেখে যেতে হবে। রাষ্ট্রপতি ভবনে হয় না। এই এম্বারেসমেন্টটা পার্টি কর্মীরা নিতে পারেনি, পার্টি কর্মীর চোখের জলের জন্য এটা হয়েছে, আর কিছুই না। এতদিন তো তৃণমূলে ছিলেন, তৃণমূলে থাকাকালীন এরকম বিভিন্ন অভিযোগের সম্মুখীন হতে হয়েছে, তা তখন কেন এইসব বিষয়ে কথা বলেননি? এখন তৃণমূল ক্ষমতায় নেই, তাহলে এই কেন কথা? আমি একটা গল্প বলি। দক্ষিণ 24 পরগনার এক প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী,
তাকে এক এসডিপিও না, অ্যাডিশনাল এসপি ছিল, যে পরবর্তীকালে সুপারসিড করে পূর্ব মেদিনীপুরেও তাকে এসপি করা হয়েছিল। 12 আওয়ার্স তাকে বসিয়ে রেখেছিল থানায় দলের এক বিধায়ককে। তা আমার খারাপ লেগেছিল, আই প্রোটেস্টেড, যে কেন রাখবে? এটা করার জন্য আমাকে রাত্রিবেলা সে WBCS অফিসার মামাসি করে গালাগালি করে এবং গ্রেপ্তার করবো, গাঁজা কেস দিয়ে। আমি পার্টি স্পোক্স পারসন, দলের ভাইস প্রেসিডেন্ট, ছাত্র সংগঠনে ঢুকিয়ে দেবো, এই করব, ওই করব, সেই করব। কে পারত? কার ক্ষমতা ছিল? আর দিদিমণির কাছে যাবে, দিদিমণির কাছে পেতই না। দিদিমণি 2 দিন আচ্ছা ঠিক আছে করিস না, আচ্ছা ঠিক আছে করিস না করে, তারপর 3 দিনে দিন আবার অভিষেককে ছেড়ে দিত। দিদিমণির আমলে তো এরকম হয়নি। দিদিমণি আমলে কি বদমাইশি করেছে, ঠিক আছে অ্যারেস্ট করে দাও। কিন্তু দলের এক বিধায়ক, রানিং বিধায়ককে তুমি হিরোগিরি করে থানায় বসিয়ে রাখছো 8 ঘন্টা, তারপর সেটা প্রোটেস্ট করলে তুমি দলের এক ছাত্র সংগঠনের ভাইস প্রেসিডেন্টকে রাত্রিবেলা বলছো সেকে দেবো, তুলে নিয়ে যাব, বুঝে নেবো আমি কিন্তু অভিষেক আর আমাকে যদি অভিষেক ব্যানার্জি বলে দুটো খিস্তি করতো, আমার দলের নেতা, ও তো করে না, ফোন করে না কাউকে। ও যদি আমাকে একটা ফোন করে বলতো কোহিনূর তোর এটাকে সাহস কী করেছে তোর মধ্যে নাক গলানোর, আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড। আমার পার্টি লিডার তো করতো না, পুলিশ দিয়ে চালাতো। এই যে মেমারির ক্যান্ডিডেট তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে জমা করে দিল, বিজেপির ক্যান্ডিডেট। মানব গুহ কোনোদিন তৃণমূল বিরুদ্ধে লিখতো নাকি? 2018 পোস্ট দেখুন তো, সাংবাদিককে তুলে নিয়ে থানায় গ্যারেজ করে দিল। আমি বলিনি আরও একটা কারণ আছে, আমি দলের সব নেতাকেই আমি ভালোবাসি, যে দল করবো বেইমানি কেন করব? বিধানসভা নির্বাচনে আমার প্রার্থী ছিল অরূপ বিশ্বাস, আমি এই মন্তব্যটা তার সামনে, নির্বাচনের সামনে করলে সে হেরে যেত, এমনিতেও হেরে গেছে সুনামিতে। কিন্তু রিক, ইউ ট্রাস্ট মি, আমি বলছি, বাট ইটস নট মি স্পিকিং, ইট ইজ তৃণমূল কংগ্রেসের প্রায় 10 লক্ষ কর্মী আছে, তাদের কথা। তারা মমতাদিকে নিজের লোক বলে মানত, কিন্তু নিজের লোক আর মালিক এ দুটোর মধ্যে পার্থক্য আছে। অভিষেক ব্যানার্জি অ্যাক্টেড অ্যাজ দি ওনার অফ দি কোম্পানি, মমতা ব্যানার্জি অ্যাক্টেড অ্যাজ এ দিদি অফ দি ফ্যামিলি। আজকে এর পতনের পেছনের কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। কি মনে হয় এই জায়গা থেকে দলের আর ঘুরে দাঁড়ানো সম্ভব? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেউ পার্টিটা করবে না, আমিও করব না, পরিষ্কার বাংলায় বলে দিলাম। নিজের নামে এত কমপ্লেন, এত এই সেই, কালীঘাটের কাকু ফাকু, হ্যান ত্যান, অল গুড, আর আমি চোর, আমি ডাকাত, গিয়াসউদ্দিন মোল্লা ডাকাত, মধু মাস্টাররা ডাকাত, অসিত মজুমদাররা ডাকাত। আর ভালো কে? যার নামে জিটিএ কমপ্লেন সে ভালো, যার নামে বালি চুরি সে ভালো। অতএব অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করার কোনো ইচ্ছা অভিপ্রায় আমার নেই। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসটা এমন জায়গায় নিয়ে চলে গেছে মমতাদি, যার ঘুরে দাঁড়ানো নেই। আমার খুব লজ্জা লাগছে যে এই সময় তো মমতাদিকে আমি দেখেছি, শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম। আমি রিমেম্বার 2019 সালে শুভেন্দু অধিকারী মিছিল করছে ঘাটালের বিভিন্ন জায়গায়, পার্টি অফিস পুনরুদ্ধার করছে। মমতাদি নৈহাটিতে লোকসভা নির্বাচন দেওয়াল লিখছে। অভিষেক নেমেছে, আছে কলকাতায়, আমি জানি না, আই ডোন্ট নো। ও নেমেছে, এতগুলো বিজেপির এমএলএরা নামছে। জগাদা, আমাদের জগন্নাথ চ্যাটার্জি, খুব প্রিয় আমার, সাংবাদিক ছিলেন যখন, সে নেমে তৃণমূলের পার্টি অফিস উদ্ধার করে দিচ্ছে। আমাদের রাজ্য নেতারা, বড় বড় নেতারা, 4 তারিখে ডিজে বাজানোর নেতারা নেই। কার ভরসায় দলটা করবে? প্রোটেকশন বিজেপি এমএলএরা এসে দিচ্ছে। পার্টি অফিস দখল হয়ে গেছে, তৃণমূলের পতাকা লাগাচ্ছে বিজেপির বিধায়করা। আর আমাদের নেতারা কোথায়? আমাদের নেতারা মিডিয়া খেলছে, কোর্টে যাব, এই করব, ওই করব, সেই করব। এটা তো তৃণমূল কংগ্রেস ছিল না। তৃণমূল কংগ্রেস দেখেছিলাম শুভেন্দু সময় রাস্তায় নেমে গেছে,
শুভেন্দু মিছিল করছে। আজকেও যদি মমতাদি বলতো যে না আমি নামছি রাস্তায়, এই যারা 2টোর সময় পাল্টি খেয়ে তৃণমূল থেকে বিজেপি হয়ে গেছে, তারা আবার মমতাদির ডাকে আসতো। কিন্তু শি হ্যাজ লস্ট ইট অল। অভিষেক ভালো কাজ করেছে, দলটাকে হারিয়ে দিয়েছে, ভালো কাজ করেছে, তো দাঁড়িয়ে হাততালি দিন। ববিদা, সমর ঘোষ, এসব উঠে হাততালি দেবে অভিষেকদার জন্য, দাঁড়িয়ে হাততালি দেবে, বক্সিদারা দাঁড়িয়ে হাততালি দেবে, ভালো কাজ করেছে। তো তৃণমূল করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল করা ইজ নট পসিবল। কোথাও গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই রকমের বক্তব্য, কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে বিজেপিতে যাওয়ার রাস্তাটা আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে? দেখুন, বিজেপিতে যাওয়ার যদি যেতে হয় বা প্রশ্ন থাকে, দুটো কারণ ছিল। একটা হচ্ছে বিজেপি বাঙালি বিরোধী দল, সেটা অন্তত বাঙালিরা প্রমাণ করেনি, উল্টো করেছে। বিজেপিরা মুসলমান বিরোধী। আমি খুব সেকুলার এবং আই এম ফ্যান অফ শ্রমিক ভট্টাচার্য। আমি দেখলাম যে একটা দলের নেতা সে বলছে সব বাদ সব বাদ সব বাদ, আর শ্রমিক ভট্টাচার্যের মতো লিডার যে বিজেপি বিখড়ে ছিল, সেই বিজেপিকে এক এক করে এনেছে। মানে রাজনৈতিক কবরে চলে গেছিলো রাহুল সিনহা, কেউ চিনত না, তাকে তুলে আনলো। দিলীপ ঘোষ তাকে তুলে আনলো, রিতেশ তিওয়ারি, রাজু ব্যানার্জি, যারা পুরাতন বিজেপিরা ছিল সব ঘটে ঢুকে গেছিলো, তাদের ফিরিয়ে আনলো। এবং নিজে মানে শ্রমিকদের ক্ষেত্রে আমার একটা জিনিস খুব লাগে, এই যে ওয়ার ক্রাই জয় শ্রীরাম, কোনো আপত্তি নেই, তৃণমূলের আপত্তি নেই, রামনবমী বা তৃণমূল বেশি করেছে, কিন্তু ওনার পলিটিক্যাল বক্তৃতাটা একেবারে পলিটিক্যাল বক্তৃতা। বিজেপি ব্লেন্ডেড হয়ে গেছে। উনি বাংলা এবং বিজেপি, যেটা বারবার সমস্যা হচ্ছিল বিজেপির, যেটা যে বাংলা এবং বিজেপিটাকে এক করতে হবে, হি ডিড ইট ড্যাম সাকসেসফুলি। এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। এটা বিজেপির সেরা রাজ্য সভাপতির মধ্যে একজন, রাদার সেরা হলে হবে। তো বিজেপি যাওয়া না যাওয়া ইটস এ রিলেভেন্ট কোয়েশ্চেন। আমার কাছে বিজেপি কোনো অফার নেই, আমায় কোনো ডাকেনি, আমিও বিজেপির কাছে অ্যাপ্রোচ নেই। কিন্তু যদি আজকে আমি এই কথাগুলো না বলি, আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো কর্মীর তো গলায়, বেড়ালের গলায় ঘন্টিটা বাঁধতে হবে। আমার তো 2 বছর এমনিতেই গেছে, ক্ষতি হয়েছে। তুমি দেখো আমাকে আর টিভিতে, গত 2 বছর তোমার টিভিতেই তো যেতাম। তা আমার যা 2 বছরে ক্ষতি হয়ে গেছে। তৃণমূল জিতলে আরও সাইড লাইন হতো, তৃণমূল জিতলে অরূপ বিশ্বাস হয়তো মন্ত্রী হতো না। তো তৃণমূল জেতেনি, আমার অন্তত সঠিকটা মানুষের কাছে তুলে ধরার, সঠিকটা দলের কর্মীদের কথাটা তো মানুষের কাছে তুলে ধরার একটা জায়গা হয়েছে। বিজেপি যাবে ও না কংগ্রেস যাব, না তৃণমূল কংগ্রেস অন্য তৃণমূল কংগ্রেস হবে, না নতুন কোনো দল হবে, দিস ইজ অ্যাবসোলিউটলি ইরিলেভেন্ট নাও। হোয়াট ইজ মোর ক্যাটাগরিক্যালি কনক্লুসিভ ইজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসকে পুরো ডিলিট করে দিল। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক গতকাল রাতে গুলি করা হলো তাকে, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। কি মনে হচ্ছে রাজনৈতিক সন্ত্রাস আজকে এই জায়গায় পৌঁছে গেছে? এর পিছনে দায়টা কার, কি মনে হয়? দায় তো কার আমি বলতে পারবো না, একটা পেনফুল অ্যাক্ট। পেনফুল অ্যাক্ট মানে ধরুন যে হোক, ব্যক্তিগত স্তরে দলের আত্মসহায়কদের সবথেকে বড় অসুবিধা হচ্ছে দলের নেতাদের আত্মসহায়ক, তারা খাটাখাটনি করে নেতাদের থেকে বেশি। ধরুন আমার সঙ্গেও যে থাকে সে আমার থেকে বেশি খাটাখাটনি করে, বেশি জায়গায় দৌড়োয়, কিন্তু তার নাম কোনোদিন, মুখ কোনোদিন উজ্জ্বল হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, হ্যাঁ, ওর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেশি উজ্জ্বল ছিল। অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক এবং অভিষেক ব্যানার্জির যে পিএসওরা, তারা অভিষেক ব্যানার্জির থেকে বেশি পপুলার মানুষের কাছে। তারাই দলের নেতা, তারাই এক একটা ক্যাবিনেট। তো সেটা তুলনা করলে হবে না, কিন্তু হি ওয়াজ অন দি ভার্জ অফ টেস্টিং দি পাওয়ার টেস্ট করা মানে হচ্ছে শুধুমাত্র তো অর্থ পাচ্ছি, সবাই সেলাম ঠুকছে, এমনটা নয়। আমি কারোর জন্য কিছু করে দিচ্ছি। ধরুন আমি এতদিন আগে বলতাম যে এই সমস্যাটা সমাধান করে দেবে, আমি করে দিতে পারতাম না, কারণ আমি ক্ষমতায় নেই। আজকে আমাকে করলে আমি করতে পারবো, ক্ষমতায় আছে। এই যে টেস্ট অফ পাওয়ার, ক্ষমতার স্বাদ, এটাকে নিতে দিল না। এর থেকে বড় পেনফুল এক কিছু হতে পারে না। সারা বছর খাটাখাটনি করে, এত বছর খাটাখাটনি করল, when he had option to join the other party, but he was very loyal to his leader, রইল। তারপর ক্ষমতায় আসার পরই যে আনন্দ উৎসব হতো, সেই উৎসবই কেউ গুলি করে দিয়ে গেল। এর থেকে পেনফুল কিছু হতে পারে না। আমি আশা করব সরকার
পদক্ষেপ নেবে, বড় এনকোয়ারি হবে। এবং আমার ধারণা এটার পেছনে আমার অ্যাপ্রিহেনশন যারা আছে তারা স্টেটকে এ সময় ডাইলিউট করে দিতে চাইছে, অ্যানার্কি চাইছে। দল মত নির্বিশেষে আমরা এদের প্রতিরোধ করব এবং কোনো খুন, কোনো মারামারি, কোনো দাঙ্গা যেন না হয়। আমরা দেখেছি বিজেপি কিছু বুলডোজার নামিয়ে করছে। আই এম ভেরি গুড, আই এম থ্যাঙ্কফুল যে ডিজি বলেছে আমি বুলডোজার যে নামিয়েছে তাকে আমি অ্যারেস্ট করব। তো এই যে ঘটনাগুলো হবে, এটা তো চেঞ্জের পর তো একটা তার কোল্যাটারাল ড্যামেজ থাকে, সেটা যত তাড়াতাড়ি ডিফেন্ড করবে ভালো। তবে আমি ওনার আত্মার শান্তি কামনা করি এবং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সবাইকে শান্ত থাকতে বলছেন, আমি সেটা বলি। এবং পুলিশকে আমার অনুরোধ যেন এটা ইনভেস্টিগেশনটা খুব ফাস্ট হয়, সঠিক দোষীরা সাজা পায় এবং যে কারণে তাকে হত্যা করা হয়েছে সেই কারণটা যাতে প্রতিহত করা যায়। দল মাঠে ময়দানে থেকে লড়ার জন্য রাজনীতি করে, দলের নেতারা মাঠে ময়দানে থেকে রাজনীতি করবে। কিন্তু অন্য খাতে যখনই দলকে বয়ে নিয়ে যাওয়া হলো তখনই বিধানসভা নির্বাচনে হারতে হলো তৃণমূল কংগ্রেসকে। এক অন্য সমীকরণ বর্তমান সময়ের বাংলা দেখছে। ক্যামেরা কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক, কার প্লাস নিউজ, কলকাতা।